সবাই মাস সবাই ভাই 15 মাস আমরা কেন 2 ইস্যুটা যদিও ইউনিভার্সিটির ইস্যুটা, তারপরেও আমরা পিএসসি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সাথে আমাদের একটু আগে আমাকে বিভাগীয় কমিশনার ফোন করলেন পিএসসির সাথে তারা আসতে রাত্রে একটা মিটিংয়ে বসবেন এবং সেই মিটিং থেকে তোমাদের যে আছে এটা একটা রিভাইজ হওয়ার একটা ইস্যু আছে। এর চেয়ে বেশি তো আমি বলতে পারি না, কারণ এটা আমার ব্যাপার। তো তারা আমাকে অনুরোধ করেছেন, এটা আমার ইনস্টিটিউশনের মধ্যে পড়ে না, তাদের অনুরোধ রক্ষা করতে আমি তোমাদের কাছে আসছি। আমার মনে হয় যে তোমরা তোমাদের পয়েন্টটা মেক করেছো, তোমরা বুঝতে পারছো যে এটা তোমাদের যেমন খুব বড় একটা কনসার্ন, তাদের মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে। কেউ তো কাউকে কষ্ট দিতে চায় না। যেহেতু আজকে রাত্রে আমি বুঝি একেবারে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল স্যার। আমরা 1 মাস ধরে কেউ এনশিওর করবে, আমি এনশিওর করার কেউ। তো কথাটা হলো যে তারা যে বসছেন এটুকু আমি বলতে পারি, তারা বসছেন এই শুনেই বসছেন। তো ওই তোমরা মানুষের কষ্ট লাঘবের পক্ষে তোমাদের হাতে তো অপশন ওপেন আছে। বহু মানুষ কিন্তু আটকে আছে এবং পুরা ওই এক জায়গায় আটকে গেলে পুরা রেল নেটওয়ার্কটা ডিসকানেক্টেড। তো এটা তো এখন ন্যাশনাল নিউজ হয়ে গেছে। আমি তোমাদের অনুরোধ করবো যে তোমরা একটু সময় দাও, দেখো আজকে রাতে কি সিদ্ধান্ত। এটুকু আমার বলার আছে, আর কিছু না। এটাই আমরা নিশ্চয় আমি শুধু এইটুকু আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় ফোন করেছিলাম এবং আমি রেল বডির সাথে কথা বলেছি। ওনারা দফায় দফায় পিএসসি যারা আছেন ওখানে তাদের সাথে আলাপ, ওনার অনুরোধেই এখানে এসছে। সেটা হচ্ছে যে তোমরা তোমাদের গুড সেন্সের কাছে ইয়ে করো যে শীতের রাতে আর মানুষকে তোমরা নিজেরাও কষ্ট করবে কিনা, এটা তোমাদের ঠিক করো। আমার ছাত্র হিসেবে চাইবো যে তোমরা সুবিবেচনার পরিচয় দেবে। তোমাদের তো অফকোর্স একটা অনেক বড় ইস্যু আছে। তোমরা এখন